আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন অবস্থান করতেছি কাপ্তাই। এটা হচ্ছে যেটা দেখতেছেন আপনারা ভিআইপি গেস্ট হাউস। খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে আজকে চলে যাব। এখন আমাদের গাড়ি আসে না, একটা কাজে আসলাম এখানে। আমাদেরকে এখানে দুপুরে লাঞ্চ করার জন্য এখানে ইনভাইট করলো। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদ। ওটা কি আমি ওদিকে যাই নাই। খুব সুন্দর একটা নিরিবিলি খোলা আকাশের নিচে পরিবেশটা অনেক সুন্দর লাগলো। যেদিকে দেখি সেদিকে মনের রং পরিবেশ, গাছের বাগানের নানা রকমের ফুলের বাগান, নানা রকমের ফুল দেখতেছি। ওই যে একটা ড্রাগন। আমরা থাকছিলাম এই যে এখানে। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখান থেকে সব কিছু আমাদের নিয়ে চলে যাব। সেই জন্য আজকে আমি এখানের চিত্রটা একটু আমার স্মরণে হয়ে থাকবে। সব ফুল, যেহেতু এখানে ব্যবস্থা পরিচালক থাকে, এই জন্য এখানে পরিবেশটা সুন্দর রাখতে হয়। এখান থেকে আমি শেষ করে আপনাদেরকে ওই যে পাহাড় দেখতেছেন, একটা বিশাল বড় একটা মাউন্টেনের মতো একটা পাহাড়, ওই অংশটা আমি আপনাদেরকে সব কিছু আসে বিষয়ে দেখাবো। শেষ পর্যন্ত আপনার ব্লগটা দেখবেন। আমার যে সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাউন্টেন, বিশাল বড় কারা কারা বড় বড় পাহাড়। আর কিছু মানুষ এখানে গোসল করতেছে। এটা একটা ছোট্ট একটা নদী, যেতে পারলাম না, মনে একটা আফসোস লয়ে গেল। আমি এখন বর্তমান আছি কেপিএম কাপ্তার সাইডের দিকে আছি। খুব সুন্দর একটা পাহাড় দেখে নিজের কাছে অত্যন্ত অনেক ভালো লাগতেছে। সমতল মানুষগুলো এখানে বসবাস করে এই নিচের মধ্যে। আর যারা জুম শ্বাস, চাকমারা যারা জুম শ্বাস করে তারা ওখানে পাহাড়ের মধ্যে যাওয়া হয়। তাদের জীবনযাপন ভিডিওটা করতেছি। এখানে হয়তো কেউ নাই। খুব সুন্দর পানিগুলো দেখতে অন্য বেশি লাগতেছে। কাছে যাইলে কীরকম ফ্রেশ নাই কীরকম বুঝতেছি না। করার কিছু নাই, এভাবে তাদের জীবন যাইতেছে, আমাদের জীবন যাইতেছে অন্যভাবে। তাদের জীবন যাচ্ছে অন্যরকম। এখানে কালার বাগান দেখতেছি, এখানে কালার ধরে নাই। আর ওখানে একটা পাহাড়, আর এখানে একটা দোলনা। আমি আপনাদেরকে একটু ওই যে সাইডটা একটু দেখা। আমি এখানে আছি, বিশাল বড় খাড়া খাড়া পাহাড়। পাহাড়ের থেকে আমি অনেক সাইডে পাহাড় হচ্ছে আমার ওই পাশে। আমি পাহাড়ের দক্ষিণ সাইডে, ওই সাইডটা হচ্ছে উত্তর সাইডে। আমি যেতে পারতেছি না। ওখানে যদি যেতে পারতাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম। এমন একটা জায়গা রিক্সের মধ্যে দাঁড়ায় আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওই যে এই পাশে একটা দেখাচ্ছে পাহাড়, খুব সুন্দর। পাহাড়গুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। নিজের ভিডিও নিজের করতে হচ্ছে, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান। এই যে আমি যদি ওই দিক থেকে যেতে পারতাম আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারতাম। পাহাড় দিলে আমার কাছে মনটা অন্যরকম শান্তি আবেগ একটা কাজ করে। যেহেতু আমরা যে জায়গায় বসবাস করি ওই জায়গাটা কিছু মানুষ দেখি, আর এখানে পাহাড়গুলো দেখলে আমাদের অন্যরকম লাগে। যেহেতু মানুষের এখানে যা জীবনযাপন চলাফেরা কালচার অন্যরকম তাদের। এই পাহাড়ে আদিবাসীরা যারা এখানে বসবাস করে তাদেরকে দেখতে মনে চায়। আমাদেরকে দেখলে তারা অন্যরকম শান্তি পায়, তাদেরকেও আমরা দেখলে আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করব। সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদেরকে তেমন খুব একটা রিক্সের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখন আছি একটা রিক্সের মধ্যে, একটা সাইডে ওয়ালের পাশে দাঁড়ায় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যাই হোক, সবাই ব্লগটা দেখার সম্পূর্ণ অনুরোধ জানাচ্ছি। এই সিজনে যাওয়ার কথা ছিল বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ওই সাইডের দিকে, তাদেরকে দেখার জন্য তাদের জীবনযাপন কীভাবে করে
পারলাম না, যেহেতু সামনে নির্বাচনের পরিস্থিতির কারণে রাস্তাঘাটে অনেক সমস্যার কারণে যেতে পারলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ব্লগটা দেখার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন। এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।